দর্শক আপনারা দেখতেছেন একজন বাবাডিরে কিন্তু এই মুহূর্তে কিন্তু আমাদের মধ্যপাড়া থেকে তাকে উদ্ধার করা হয়েছে। 250 বাবার সাথে কিন্তু পুরো সমাজবাসী গিয়েছে তার হাতে নাতে ধরে বাপ মার উপরে অনেক নির্যাতন করে, নেশা করে বাপ মাকে রাত্রে নির্যাতন করেছে এবং বাপ মাকে জব করার জন্য সে অনেক নির্যাতন করছে। সে প্রতিদিনই নেশা করে থাকে, গাঁজা বাবা ইয়াবার নিয়ে সেটা সে ব্যবসা করে এবং নিজ এলাকার যুবকরা অনেক নির্যাতন করে থাকে। আমরা কিন্তু একবারে গিয়ে সেটা হাতে নাতে ধরি সাহেব সদর গিয়ে কিন্তু তারে হাতে নাতে ধরে পুরা গ্রাম থেকে বের করে দেওয়া হচ্ছে। আপনারা দেখতেছেন এর আগেও কিন্তু তার উপরে অনেক নির্যাতন হয়েছিল, এর আগে তারে শাসাইছিল। হ্যাঁ আছে পুরো এলাকা থেকে কিন্তু তারা বের করে দেওয়া হচ্ছে। আপনারা দেখতেছেন এলাকার মেয়েদের আর ঢুকতে পারবে না, তার গণদোলাই দেওয়া আপনি আজকে কিন্তু তারে বের করা হচ্ছে আমাদের পূর্ব সোনাউল্লা গ্রাম থেকে। মাদককারী এবং যুব সমাজকে ধ্বংস করা দেওয়ার পরিকল্পনা ছিল তার মাথায়। মারলে ভিডিও সুন্দর লইলে কয়েকটা মারো না। এই হচ্ছে মাদককারী ব্যাগটা করে তার কয়েকজনের কথা কয়ে তার বাবারে মারে মাইরা করতে বার করে দেয়, বার করে দেওয়ার কারণে তারা গ্রাম ধারা করে দেওয়া হয়েছে। গাঞ্জা বলেছে, মদ বেছে, আরো যুবক গাজুড়ি মজুরি বানা লেছে, তার মারে জব করে নিতে চাইছে কয়েকবার। তার বাবার জব করে নিতে চায়, তার মার জব করে নিতে চায়। এই বিনিময়ে তারা গ্রাম ধারা করে দেওয়া হয়েছে। তার লগে যারা যোগাযোগ করবো, যারা ভাবা দেবে তার লগে যোগাযোগ করবে, তারা কঠোর বিচার হইব, তারা সাহায্য হইতো না। এর বাড়ি হচ্ছে পূর্ব সোনাউল্লা মধ্যপাড়া সিদ্দি মেয়ের ছেলে। বাবা খাইয়া তারপরে হচ্ছে আপনার ইয়াবা চালান করে, গাঁজা বিক্রি করে, তার বাবার উপরে অনেক নির্যাতন করে বাপ মার উপরে। এর আগেও তাকে পুলিশে দেওয়া হয়েছিল, কিন্তু পরে গ্রামবাসীরা আবার নিয়ে আসছিল। এখন ওনাকে আর গ্রামে ঢুকতে দেওয়া হবে না। আজকে হাতে নাতে বাবার সাথে এবং গাঁজার সাথে তাকে ধরে গণদোলাই দিয়ে গ্রাম থেকে বের করে দেওয়া হচ্ছে আজকে। আর কোনোদিন ওই গ্রামে আসতে পারবে না। তাকে চিনে রাখেন আপনারা, যেখানে দেখবেন মনে করবেন উনি বাবা প্রচার করে থাকে, ইয়াবা প্রচার করে থাকে, মাদক সেবনকারী একজন, পুরো এলাকা জুড়ে জানে। তাকে আজকে গণদোলাই দিয়ে আমাদের গ্রাম থেকে বের করা হচ্ছে। এমনি নিলে কালার মানে ধরো না, এমনি ধরলে তো তারা গরুর মতো লাগে। এ বাবু আর সামনে ধর। আপনারা দেখছেন তার মার উপরে কতটা নির্যাতন করেছে। আজকে রাতে কিন্তু তার মার উপরে অনেক বাবা সেবন করে কিন্তু তার মার উপরে, তার বাবার উপরে, তার বাবাকে জব করার চেষ্টা ছিল, কিন্তু গ্রামবাসীরা গিয়ে তাকে হাতে নাতে উদ্ধার করে জবা করার জন্য ছুরি, চাকু ইত্যাদি কিন্তু সামগ্রী তার বাসা থেকে উদ্ধার করা হয়েছে। আপনারা দেখতেছেন ইতিমধ্যে কিন্তু সে তার জঘন্য অপরাধটি হচ্ছে তার বাবা এবং মাকে অনেক নির্যাতন করে, নেশা করে করে। মা বাপুর হ্যাঁ কি সমস্যা আপনারা দেখতেছেন? এইসব মাদক পাচারকারী তার জঘন্য অপরাধটি হচ্ছে আপনার সবচেয়ে বেশি জঘন্য অপরাধ যে তার বাবাকে তার মাকে অনেক নির্যাতন করে, সে নেশা করে, প্রতিদিনই নেশা করে থাকে এবং মাদক বিক্রি করে থাকে, ইয়াবা
পেন্সিডাইল সবকিছুই তিনি বিক্রি করে থাকেন। এখন তাকে ঘন দোলাই দিয়ে আমাদের সোনাউল্লাহ থেকে একেবারে বের করা হচ্ছে, যে আর কোনোদিন ও না আসতে পারে। আপনারা দেখতেছেন, ওকে চিনে রাখেন, যে যেখানে দেখবেন ওনাকে চেক করবেন। যুব সমাজকে ধ্বংস করার মূল কারিগর হচ্ছে এই মাদককারী। যুব সমাজ আপনি সামনে, এটা হচ্ছে যুব সমাজ ধ্বংসকারীর একজন কারিগর। আপনারা দেখতেছেন ইতিমধ্যে কিন্তু তাকে গণদোলাই দিয়ে পুরো গ্রামবাসী তাকে গ্রাম থেকে বের করে দিচ্ছে। আপনারা দেখতেছেন, যেখানে দেখবেন আপনারা তাকে হুঁশিয়ার ভাবে দেখবেন। তার সবচেয়ে বেশি জঘন্য অপরাধটি হচ্ছে তিনি তার মাদক খেয়ে খেয়ে কিন্তু তার মা বাবাকে অনেক নির্যাতন করে। তার মাকে এবং বাবাকে জব করার প্রচেষ্টা ছিল, কিন্তু গ্রামবাসী গিয়ে তাকে হাতে নাতে তার হাত থেকে অস্ত্র এবং ধারালো ছুরি উদ্ধার করা হয়। ঠিক আছে, বুঝছেন? ওর বাড়ি হচ্ছে আমাদের পূর্ব সোনাউল্লাহ, সিদ্দি মিয়ার ছেলে। আপনারা দেখতেছেন ঘন দোলাই কিন্তু তাকে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে কিন্তু আমরা তাকে পুরা গ্রাম জোতার মালা দেওয়া হচ্ছিল, কিন্তু আগে এই দেওয়াটা হয় না। আপনারা দেখতেছেন গণদোলাই কিন্তু চারিদিক দিয়ে কিন্তু পাচ্ছে। আপনারা দেখছেন দড়ি দিয়ে কিন্তু পাচ্ছে। আপনারা দেখতেছেন যুব সমাজ ধ্বংস করার একজন মূল কারিগর হচ্ছে রিপন মিয়া, ইদ্রিস সিদ্দি মিয়ার ছেলে, সিদ্দিকুর রহমানের ছেলে, একজন মাদক পাচারকারী। আপনারা দেখতেছেন গণদোলা কিন্তু চলছে। ইতিমধ্যে কিন্তু চারিদিক মাদক পাচার করে, নেশা করে, বাপ মার উপরে প্রচুর কঠোর নির্যাতন করে থাকে, কঠোর নির্যাতন করে কিন্তু থাকে এই রিপন মিয়া। প্রতিদিন রাত্রে নেশা করে তার বাবার উপর, তার মার উপর অনেক নির্যাতন করে, নেশা করে এবং গাঁজা ব্যবসা করে। আজকের এই তাকে আজকে হাতে নাতে ধরা হয় আমাদের পূর্ব সোনাউল্লাহ মধ্যপাড়া থেকে সিদ্দিকুর রহমানের ছেলে রিপন মিয়া। আপনারা দেখতেছেন বাপ মারে মাইরা বাড়ি ছাড়া করে রাখছস। একবার আমরা বিচার আচার করে দিয়েছি, আবার কালকে তুই মারছস, মাইরা চোর কোড়া মোড়া ভাড়া লাইছস তোর মারে। দেখো তুমি এরপরে তোর গাঞ্জা মদ বাবা খাওয়ার নিষেধ করে ইসলাম নি নিষেধ করছিলাম নি করে। হ্যাঁ, তোর বাড়ি থেকে জুয়াতে বইছে, আমরা তো আমি তো রোন্দে পাইছিলাম নি। আরে ভিডিও করে এত কথা বলেন নাকি? ওকে থানায় দেওয়া হবে, পুলিশের হাতে আইনের আওতায় তাকে তুলে দেওয়া হবে। এইখানে দেখতেছেন একজন মাদক পাচারকারী রিপন মিয়া, তাকে হাতে নাতে সমাজ চাই আমরা। এজন্য যুব সমাজকে কিন্তু ধ্বংস করার একজন কারিগর, মূল কারিগর কিন্তু হচ্ছে রিপন মিয়া, সিদ্দিকুর মিয়ার ছেলে। তাকে আজকে হাতে নাতে ধরা হয় আমাদের পূর্ব সোনাউল্লাহ মধ্যপাড়া থেকে। বাবার সাথে বাবা, তারপরে হচ্ছে আপনার পেন্সিডাইল, গাঁজা, এবং সে সবচেয়ে জঘন্য অপরাধকারী হচ্ছে সে প্রতিদিনই নেশা করে তার মা বাবাকে অনেক নির্যাতন করে। আজকে তার পরিকল্পনা ছিল ধারালো ছুরি দ্বারা তার মাকে এবং বাবাকে জবাই করে দেবে। আরে না,
চেরি পূর্ণিমা আপনারা দেখতেছেন। তাকে কোনো এলাকায় দেখলে আপনারা সতর্ক বার্তা আপনারা দেখতেছেন সকলেই কিন্তু তাকে ব্যাগ কসমেটিক দিয়ে রাও কিত্তি তারে তারে কুমিল্লার আশেপাশে জানি কোনো জায়গা না দেয় মারবো এত রংবাল লগে ঠিক দর্শক আপনারা কিন্তু দেখতেছেন ইতিমধ্যে কিন্তু সহিংসতা তাকে শাসিয়েছে এবং গণগোলা দেওয়া হচ্ছে। এর আগে কিন্তু তাকে ধরে কিন্তু গণপিটানি দেওয়া হচ্ছিল, নাকে হচ্ছে খত দেওয়া হচ্ছে, নাকে খত দেওয়া হচ্ছে। দর্শক আপনারা দেখতেছেন কিন্তু তাকে গণগোলা দেওয়া হচ্ছে বাবা, এবং তার সবচেয়ে জঘন্য অপরাধ হচ্ছে আপনারা দেখতেছেন তাকে নাকে খত দেওয়া হচ্ছে যে কোনোদিন আর সোনাউল্লাহতে জেনে এসে উপস্থিত না হয়। আপনারা দেখতেছেন অনেক সাহেব সদস্য তাকে অনেক সহজে করে অনেকজনকে অনেক কথা বলেছে। সে হানান ভাইকে মেরে ফেলবে, ইব্রাহিমকে মেরে ফেলবে, বাবুকে মেরে ফেলবে, শাহ আলমকে মেরে ফেলবে, সকলকে কিন্তু থ্রেট দিয়ে থাকে এবং তার উপরে যে কথা বলে তাকে মারবে এরকম অবস্থা শুরু হয়েছে। রোশনাই সরকার এবং কাদের ভাইকে কিন্তু তিনি থ্রেট দিয়ে থাকে। একজন মাদক অতটুকু সাহস পায় তাহলে যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। আপনারা দেখতেছেন দর্শক তাকে কিন্তু গণদোলায় কোনদিন প্রবেশ না করতে পারে ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতেছেন। সকলেও ওনাকে চিনে রাখেন। ওনার নাম হচ্ছে দীপন সিদ্দিকুর রহমানের ছেলে। তার সাথে যাকে দেখা হবে তাকে সন্দেহমূলক ধরে কিন্তু তাকে 50,000 টাকা জরিমানা হবে। এটি ওই হচ্ছে সবচেয়ে জঘন্য অপরাধকারী। সকলে লাঠি শেষ করে দেন তাকে। আপনারা দেখতেছেন প্রতিদিনই কিন্তু নির্যাতন করা থাকে তার বাবা এবং মাকে। তার দ্বারাই সব যুব সমাজ ধ্বংস হতে খায়। আপনারা দেখছেন একটু দূরে থাকবে। কুমিল্লা শহরে গাড়ি তুলে দাও। যদি
দেখতেছেন সকলে এখন একজন বাবাটিকে বিদায় করা হচ্ছে। ইতিমধ্যে কিন্তু সকলে অশান্তি ও অতৃষ্ট হয়ে গেছে। সকল কিন্তু তাকে আর রাখা হচ্ছে না। আপনারা সকলে দেখছেন পুরা গ্রামবাসী, পুরা গ্রাম জুড়ে কিন্তু তাকে পুরা আপনারা দেখতেছেন আপনারা কিন্তু দেখতেছেন ইতিমধ্যে কিন্তু তাকে গ্রাম ছাড়া করা হচ্ছে। আমরা যাচ্ছি করগুটিয়ার দিকে, তাকে এদিকে নিয়ে ঘোড়াশাল পর্যন্ত নিয়ে কিন্তু আমরা ছেড়ে দিয়ে আসবো, যে কোনোদিন আর সে মুরাদনগর থানাতে যে প্রবেশ না করতে পারে এরকম একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনারা দেখতেছেন ইতিমধ্যে কিন্তু পুরা আপনারা দেখতেছেন ইতিমধ্যে কিন্তু পুরা সমাজ তার বিরুদ্ধে দাঁড়িয়েছে। এর আগে কিন্তু তাকে শাসিয়েছিল এবং পুলিশের কাছে দিয়েছিল। সে ভালো হওয়ার জন্য অনেক সুযোগ দেওয়া হচ্ছিল, কিন্তু সে আবারও তার মা এবং বাবাকে কথা থাকে, প্রতিদিনই বাবাকে নির্যাতন করে থাকে। এর জন্য কিন্তু যুব সমাজ সোনাউল্লাহর সকলে কিন্তু মাদকের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল। কিছু আপনারা কিন্তু দেখতেছেন পুরো সমাজে কিন্তু তার বিরুদ্ধে এর আগে হাজতে রাখা হয়েছিল, যে ভালো হয়ে ফিরে কিছুদিন এসে ভালো হয়েছিল। এখন কিন্তু সে আবারও ইতিমধ্যে কিন্তু সে আপনারা দেখতেছেন তার বাবাকে কিন্তু আজকে ধারালো ছুরি দ্বারা কিন্তু জবাই করতে চেয়েছিল, কিন্তু পুরো সমাজ গিয়ে তার মা বাবাকে উদ্ধার করে এবং তার মা বাবাকে উদ্ধার রাখা হয়। তারপর তার রুম থেকে অনেকগুলা বাবা এবং গাঁজা মাদক পাওয়া যায়। ওরে 12টা পাওয়া আপনারা পিছনে দেখতেছেন। সামনে মারার চেষ্টা করছে, মারার চেষ্টা ছিল। সে একজন শুধু মাদককারী না, যদি সবাই যদি না যেত তাহলে কিন্তু সে খুনি খাতায় কিন্তু নাম দিত। আপনারা দেখতেছেন এই যে আপনারা দেখতেছেন এই যে অস্ত্র দ্বারা, ধারালো অস্ত্র দ্বারা কিন্তু তার মা বাবাকে কিন্তু খুন করতে সমাজ কিন্তু